অথচ আমরা গান ছাড়া বুঝি না। খাইতে গেলে গান, ঘুমাইতে গেলে গান, কাজের বেলায় গান, চলতে গেলে গান। গান ছাড়া আমরা চলতে পারি না রে মুসলমান। অথচ এই গান বাজনা দ্বারা, নৃত্য দ্বারা কোরআন থেকে বারণ করার জন্য, কোরআন থেকে বিরত রাখার জন্য ওই নজর বিন হারিসকে আবু জাহেল কেরায় করল। নজর বিন হারিসকে বলল, তুমি নাচবা, গান গাইবা, এমনভাবে নাচবা, এমনভাবে গান গাইবা তোমার আকর্ষণ দেখে যেন পয়গম্বরের কেরাত কোরআন তেলাওয়াত শুনতে যেন না যায়, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যেন না যায়। নজর বিন হারিস লোকদেরকে ডাকতে বলছে, আয় আয়, তোরা মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাস না রে। কারণ মুহাম্মাদের তেলাওয়াত যদি শুনো, কারণ ওই কোরআনের ভিতরে না খাওয়ার কথা আছে, রোজা রাখার কথা আছে না নাই? না খায়া থাকা লাগবে, না খায়া থাকলে তোদের কষ্ট হইবে, নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আয় আয় আমার কাছে আয় আয়, এমন আনন্দ দিব, কোরআন শুনলে যে আনন্দ পাও তার থেকে দ্বিগুণ আনন্দ আমি দিব। আয় 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 আমার কাছে আয়, আমি তোদেরকে গান শোনাবো, নাচবো, এগুলো তোরা দেখা আনন্দ করবি। এবার বলুন তো, ওই নজর বিন হারিস আর গান বাজনা বাদ্যযন্ত্র না কোরআনের বন্ধু ছিল না শত্রু ছিল? হ্যাঁ, বন্ধু ছিল না শত্রু ছিল? তাহলে গান বাজনা শুনবেন, গানের পক্ষ করবেন, নাচ গান করবেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।